আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আরিফুল হোসেন আনোয়ার। আজকে একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিব। সেটা হচ্ছে এই যে আমার একটা টেবিল এখানে রেখেছি, এই টেবিলের থেকে কিভাবে ডাটাগুলোকে আমরা পিক করে নিয়ে আসতে পারি বিভিন্ন কন্ডিশন অনুসারে, সেইগুলো কিছু স্টেটমেন্ট আমরা দেখবো। অবশ্যই সেটা এসকিউএল অর্থাৎ স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে। ওকে, সো এই যে একটা টেবিলটা যেন আছে, এই টেবিলের নাম হচ্ছে স্টুডেন্ট টেবিল। এখন আমি চাচ্ছি এই যে স্টুডেন্ট টেবিল আছে, এই স্টুডেন্ট টেবিলের যতগুলা নাম একটা টেবিলের মধ্যে তো ডাটা মানে ডাটা বলতে যে নেম আছে, যে এই যে নেম ফিল্ড আছে, এই নেমের মধ্যে কি আছে এ বি সি ডি ই, মানে নামের পরিবর্তে আমি এ বি সি ডি এ দিলাম। এখন এই যে ফিল্ডটা আছে, এই ফিল্ডের মধ্যে তো এ আছে, এ তো একাধিক থাকতে পারে। একটা স্টুডেন্ট টেবিলের মধ্যে নাম তো একাধিক থাকতে পারে, যেমন রাকিব, এখানে পরিবর্তে যদি আমি রাকিব দিই, তাহলে একটা স্টুডেন্ট টেবিলের মধ্যে রাকিব নামে তো একাধিক থাকতে পারে। এখন আমি চাচ্ছি এই স্টুডেন্টের মধ্যে এ, ধরেন এ তো এখানে একটাই আছে, আরো যদি থাকতো তাহলে এই স্পেসিফিক্যালি এ মানে সেম নামে যেগুলা, সেগুলাকে আমরা কিভাবে তুলে নিয়ে আসবো এসকিউএল ব্যবহার করি। তো সেটার কমনটা হচ্ছে আপনি লিখবেন সিলেক্ট, SELECT, সিলেক্ট দেওয়ার পরে আপনি কি দেবেন, স্টার দিবেন। সিলেক্ট স্টার মানে সবগুলো আমরা সিলেক্ট করছি ফ্রম FROM, ফ্রম কোথায় থেকে, স্টুডেন্ট টেবিল থেকে, STUDENT, স্টুডেন্ট টেবিল থেকে। সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট টেবিল হোয়ার নেম NAME, নেম ইজ ইকুয়াল টু কি এ, নেম ইজ ইকুয়াল টু কি এ, অর্থাৎ সিলেক্ট স্টার অর্থাৎ সবকিছু আমরা সিলেক্ট করছি ফ্রম স্টুডেন্ট, কোন টেবিল থেকে, স্টুডেন্ট টেবিল থেকে। হোয়ার কন্ডিশনটা দিছি যেখানে নেম, এই যে নেমটা ইজ ইকুয়াল টু কি হতে হবে এ। তার মানে এই কমান্ডটা যদি আমি চালাই, এখানে এ নামে যদি আরো ডুপ্লিকেট ভ্যালু থাকে বা একই নাম যদি আরো থাকে, তাহলে শুধুমাত্র এ যেগুলো আছে সবগুলো স্পেসিফিক ভাবে পিক করে চলে আসবে। সো এটা হচ্ছে একটা কন্ডিশনের উপরে বেস করিয়া সিমিলার টাইপের যে নামগুলো আছে সেগুলোকে আমরা পিক করে নিয়ে আসতে পারি। ওকে, সো এটা হচ্ছে আমাদের একটা কমান্ড। ওকে, আচ্ছা, এটা যদি বুঝে থাকেন তাহলে আমরা এটাকে মুছে দিই। মুছে দেওয়ার পরে আমরা আরেকটা এসকিউএল কমান্ড শিখবো। সেটা হচ্ছে ধরেন এই যে আমার টেবিলটা যেন আছে, এই টেবিলটার মধ্যে আমি চাচ্ছি যে কি চাচ্ছি, ধরেন এই যে ডি যেন আছে, এই যে ডি এর যে ভ্যালুগুলো আছে, রেকর্ডগুলো আছে, এই ডিটা বাদ দিয়ে সবগুলো নিয়ে আসতাম। ওকে, অথবা দুইটা ধরেন ডি আর ই বাদ দেওয়া সবগুলো ডেটা আমি চাই, দুইটা বাদ দেওয়া। সেক্ষেত্রে আমি কি করব, আমি লিখবো সিলেক্ট, SELECT, সিলেক্ট স্টার মানে সব কিছু আমি সিলেক্ট করছি ফ্রম কোথায় থেকে, ফ্রম স্টুডেন্ট টেবিল, ফ্রম স্টুডেন্ট, STUDENT মানে স্টুডেন্ট টেবিল থেকে। হোয়ার নট ইন কোনটা, ডি ক্ষমা আর হচ্ছে কি ই। এই যে কমান্ডটা আমি মানে চালাবো, এটা যদি আমি লিখি, এই কমান্ডটাতে কি বলতেছে দেখেন, আমি চাচ্ছি ডি এবং ই বাদ দেওয়া সবগুলো ডাটাকে আমি নিয়ে আসতাম। তাহলে আপনি লিখবেন সিলেক্ট স্টার মানে সবকিছু আপনি সিলেক্ট করে ফেলছেন ফ্রম কোন টেবিলের নাম, টেবিলের নাম হলো স্টুডেন্ট। হোয়ার মানে কন্ডিশনটা হচ্ছে নট ইন, যেখানে থাকবে না ডি আর ডি বাদ যাবে। এখন যদি আপনি সি বাদ দিতে চান তাহলে এখানে একটা কমা দিবেন, ডাবল ইনভাইট কমাটার ভিতরে আপনি সি দিয়ে দিবেন। আপনি যদি এখানে একটা লিখতে চান তাহলে শুধুমাত্র একটা দিবেন। এই হচ্ছে মানে ফরম্যাট সব একই, আপনি যদি বুঝেন তাহলে পরবর্তীতে আপনার যে কোনো টেবিলের মধ্যে এই কমান্ডগুলোকে এক্সিকিউট করতে পারবেন। ওকে, সো এইভাবে আপনি কি করতে পারবেন, এক্সিকিউট করতে পারবেন, এটা স্পেসিফিক একটা কন্ডিশনের উপর বেস করে। ওকে, আচ্ছা, এটা তো যদি বুঝে থাকেন তাহলে আমরা আরো কিছু কমান্ড শিখবো। সেটা হচ্ছে ধরেন আপনি চাচ্ছেন এই যে স্টুডেন্ট টেবিলটা যেন আছে, এই স্টুডেন্ট টেবিলের তাইকা আপনি চাচ্ছেন যে জিপিএ 5, অর্থাৎ যারা জিপিএ 5 পাইছে তারা থাকবে না, আবার জিপিএ 5 এর নিচে যারা আছে তাদেরকে আমি নিয়ে আসতে চাচ্ছি। এখন এই যে টেবিলটা যেন আছে, এই টেবিলের মধ্যে ডাটা কিন্তু খুব অল্প সংখ্যক, অর্থাৎ একটা টেবিলের মধ্যে মিলিয়ন অফ ডাটাও থাকতে পারে, কিন্তু এইখানে তো আপনি দেখতেছেন খুবই অল্প সংখ্যক ডাটা। এখন যে সময় পরীক্ষার রেজাল্টগুলো পাবলিশ হয়, লাইক SSC, JSC, হট এভার বা HSC, তখন তো একটা ডাটাবেস থাকে, ওদের ওই ডাটাবেসের তো একটা টেবিল থাকে, এই টেবিলের থেকে কিন্তু হাজার হাজার ডাটা থাকে, বাংলাদেশের যতগুলো স্টুডেন্ট থাকে সবারই ডাটা কিন্তু এই ডাটাবেস থেকে সিলেক্ট করে আসে। তো সেই ক্ষেত্রে যদি আপনি
চিন্তা করে দেখেন অনেক অনেক ডাটা থাকে, কিন্তু এইখানে দেখতে কিন্তু দেখা যাচ্ছে অনেক অল্প ডাটা, 1 2 3 4 5টা রেকর্ড আছে মাত্র, কিন্তু এই টেবিলের মধ্যে 5টা রেকর্ড থাকবে না, অনেক অনেক রেকর্ড থাকবে। এখন আমি চাচ্ছি যে এই যে টেবিলটার মধ্যে জিপিএ 5 এর নিচে যারা আছে, অর্থাৎ জিপিএ 5 যারা পাইছে তাদেরকে আমি সিলেক্ট করবো না, তাদের ডাটাগুলো আমি দেখবো না, যারা জিপিএ 5 এর নিচে পাইছে তাদের ডাটাগুলো আমি দেখতে চাচ্ছি। সেক্ষেত্রে আপনি যে কমান্ডটা লিখবেন সিলেক্ট সিলেক্ট স্টার, মানে আমি সবকিছু সিলেক্ট করছি ফ্রম কোন টেবিল থেকে, স্টুডেন্ট, STUDENT, স্টুডেন্ট, সিলেক্ট স্টার ফ্রম কি স্টুডেন্ট থেকে হায়ার কন্ডিশনটা দিলাম হায়ার হায়ার জিপিএ, এই যে জিপিএটা যেন আছে জিপিএ লেস দেন 5, অর্থাৎ জিপিএ যারা 5-এর চেয়ে কম পাইছে তাদের ডাটাগুলো সিলেক্ট করে নিয়ে আসো। আমি আবার বলতেছি সিলেক্ট স্টার, মানে সবকিছু সিলেক্ট করছি ফ্রম স্টুডেন্ট টেবিল থেকে, এই স্টুডেন্ট টেবিল থেকে কন্ডিশনটা হচ্ছে হায়ার, যেখানে জিপিএ 5-এর চেয়ে কি হবে, ছোট থাকবে, তার মানে 5-এর চেয়ে ছোট থাকে, এইটা বাদ দিয়ে বাকি যে ডাটাগুলো আছে সবগুলো ডাটা আমরা দেখতে পাইবো। সো এই হচ্ছে নিয়ম, একটা স্পেসিফিক উপর কন্ডিশন করে আমরা ডাটাগুলোকে নিয়ে চলে আসতে পারি এবং প্রদর্শন করতে পারি বা প্রিন্ট করতে পারি। সো এই হচ্ছে আরো কয়েকটা বা 3টা কমান্ড আপনাকে দেখালাম এসকিউএল। পরবর্তীতে লেকচারে আরো কিছু বেশ এসকিউএল কমান্ড আপনাদেরকে দেখাবো, যাতে পরীক্ষার হলে আপনারা ভালো করতে পারেন। তো সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এন্ড স্টে কানেক্টেড উইথ মি। আল্লাহ হাফেজ।